আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল। বিখ্যাত দরজার নবী ছিলেন আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম। খুব বড় দরজার নবী ছিলেন। মূসা নবীর কথা কোরআন পাকে বহু জায়গায় বলা হয়েছে। খুব রাগীনিত জালালি মেজাজ ছিলেন মূসা নবী। একটু তোতলা ধরনের মানুষ ছিল মূসা নবী। খুব জালালি মেজাজের নবী ছিলেন। আজরাইল সাল্লাম এসেছেন জান কবজ করতে, পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। হযরতে মূসা সাল্লামের জান কবজ করতে এসেছে আজরাইল সাল্লাম। আজরাইল সাল্লাম যখন জান কবজ করতে এসেছে, মূসা সাল্লাম জিজ্ঞাসা করছে, আজরাইল আমার রূহটা তুমি কোন জায়গা দিয়ে বার করবে? গাল দিয়ে, নাক দিয়ে, না চোখ দিয়ে, না কান দিয়ে? আমার রূহটা তুমি কোন জায়গা দিয়ে বার করবে? আজরাইল সাল্লামকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন, কত কঠোর করেছেন আজরাইল ফেরেশতাকে আল্লাহ পাক। সেই আজরাইলকে জিজ্ঞাসা করছে যে তুমি যে আমার জানটা কবজ করতে এসেছো, তা কোন জায়গা দিয়ে আমার রূহটা বার করবে? আজরাইল সাল্লাম রেগে মেগে বলছে, হুজুর অত কৈফিয়ত দেওয়া যাবে না, আমার যেখান দিয়ে খুশি আমি সেখান দিয়ে বার করব। যেই বলেছে মূসা সাল্লাম এই ডান হাতের 5টা আঙুল গুটিয়ে এমন একটা ঘুষি ঝেড়েছে আজরাইলের, একে ঘুষি দিয়ে একটা চোখ কানা করে দিয়েছে। কিরকম পাওয়ার! হ্যাঁ, ডান হাতের 5টা আঙুল গুটিয়ে যখন ঘুষি মেরেছে, একে ঘুষিতে 5টা, একে ঘুষি একটা চোখ কানা করে দিয়েছে। রি করে জ্বালা করছে। মূসা সাল্লামের চপারাঘাট খেয়ে আল্লাহর দরবারে আজরাইল সাল্লাম যে বলছে, রব্বুল আলামিন আল্লাহ পাক এমন একটা দায়িত্ব দিয়েছেন, আপনার নবী মূসা এত জোরে চড় মেরেছে আমাকে, আমার রি করে জ্বালা করছে, আমার চোখে লেগেছে, মনে হয় চোখটাই নষ্ট হয়ে যাবে। তা আল্লাহ পাক তখন বলছে, নিশ্চয়ই কোনো বেয়াদবি করেছো, আমার নবী মূসা তো এমনি এমনি তোমায় মারবে না। হে ভাই, আজরাইলের গালে চড় মারা একই ছেলে খেলা কথা? কিরকম পাওয়ার থাকলে মারতে পারে? কথা ঠিক না ভুল? হ্যাঁ, তো ওই সময় আল্লাহ পাক বলছে, নিশ্চয়ই তুমি কোনো বেয়াদবি করেছো। তখন মালিকাল মাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ বলল, কেন মারলো সেটা বলো তো। বলছে, আল্লাহ আমি যখন মূসা সাল্লামের জান কবজ করতে গিয়েছিলাম, মূসা সাল্লাম আমাকে বলেছিল যে তুমি তো আমার জানটা কবজ করতে এসেছো, তা আমার রূহটা কোন জায়গা দিয়ে বার করবে? নাক দিয়ে, না কান দিয়ে, না গাল দিয়ে, না চোখ দিয়ে, কোন জায়গায়? আমি বলেছিলাম আমার যেখান দিয়ে খুশি সেখান দিয়ে বার করবো। বলছে, ওই জন্য খুশি ছেড়েছে। তুমি যদি বলতে আল্লাহ পাক যেখান দিয়ে হুকুম করেছে সেই জায়গা দিয়ে বার করব, তাহলে মূসা নবী তোমার গালে চপাড়াঘাত করতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মূসা সাল্লাম একটা দিকে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হ্যাঁ, আমার দিকে মন দেন, কোথা দিয়ে হাঁটছেন? কথা বলে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে রাস্তার ধারে দেখছেন 4 জন মানুষ একটা কবর খুঁড়ছে। কি খুঁড়ছে? কথা বলবে, তবে শুনতে ভালো লাগবে, বলতে ভালো লাগবে। কবর খুঁড়ছে। কি খুঁড়ছেন? 4 জন মানুষ একটা কবর খুঁড়ছেন। আর ওই যে কবরটা খোঁড়া হচ্ছে, ওটা মূসা নবী শোবে এই কবরে। মূসা নবীর লাশটাই ওই কবরে দাফন হবে। আর মূসা সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আর ওই যে 4 জন মানুষ কবর খুঁড়ছেন, ওরা কিন্তু 4 জন মানুষ নয়, ওরা হচ্ছেন আল্লাহ 4 জন বড় দরজার ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা সেকেন্ডে সেকেন্ডে রূপ পরিবর্তন করতে পারে। কোরআন পাকে 28 পারা সূরা তাহরিমের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন, আমালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের আল্লাহ পাক যখন যে কাজটা বলেন সঙ্গে সঙ্গে সেটা করেন। যেখানে আল্লাহ নরম হতে বলেন সেখানে নরম হয়ে যান, যেখানে আল্লাহ গরম হতে বলেন সেখানে গরম হয়ে যান। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা যখন কোনো কাজ কর্ম করে একবার
একবারও চিন্তা ভাবনা করে না এটা লাভ হবে না লস হবে। আমরা কোনো কাজ করতে গেলে আগে চিন্তা করি লাভ হবে না লস হবে। যেখানে লস হয় সেখানে আমরা যাই না, যেখানে লাভ হয় সেখানে আমরা যাই। আল্লাহর ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজটা করে। ওয়াফআলুনা মা ইউমারুন, এখানে লস লাভের কোনো চিন্তা ভাবনা করে না। ওই সময় আল্লাহর ফেরেশতা আমার ভাই জানেরা সেকেন্ডে আল্লাহ পাক তাদেরকে অনেক ক্ষমতা দিয়েছে। সেকেন্ডে তারা রূপ পরিবর্তন করতে পারেন। ফেরেশতাদের আল্লাহ খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, বিবি নাই, বাচ্চা নাই, জায়গা নাই, জমি নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, বাগান নাই, ইটভাটা নাই, জলকার নাই, কিছুই নাই। বিবি বাচ্চার তাদের চিন্তা ভাবনা মগজে নাই, ব্যাংক ব্যালেন্সের চিন্তা ভাবনা তাদের নাই, টাকা পয়সার চিন্তা ভাবনা তাদের নাই, পেশাব পায়খানার প্রয়োজন নাই। সর্ব বিষয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মুক্ত করেছেন। তাদের একটাই কাজ আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে পালন করা। তাই আল্লাহর ফেরেশতারা সঙ্গে সঙ্গে মানুষের রূপ ধারণ করে চারজন ফেরেশতা ওই যে কবরটা খুঁড়ছে, আর ওই কবরে মুসা নবীর লাশটা শোয়ানো হবে। আল্লাহর পয়গম্বর বিখ্যাত নবী হযরত মুসা সাল্লাম ওই রাস্তা ধারে হেঁটে হেঁটে যাচ্ছেন আর জিজ্ঞাসা করছেন, ভাইজানেরা এখানে কবর খুঁড়ছো কি ব্যাপার? বলে হুজুর একটা লাশ এখানে শোয়ানো হবে। আর আল্লাহর নবী মুসা সাল্লাম জিজ্ঞাসা করছেন, ফেরেশতারা বলছে হুজুর এই যে লাশটাই কবরে শোয়ানো হবে হুজুর, এই লাশটা আপনারই মতন হাইট হবে হুজুর। আমরা কবরটা ঠিক করতে পারছি না, মাপটা যদি দেখিয়ে দেন, কবরে শুয়ে যদি একটু মাপটা দেখিয়ে দেন আমাদের কাজে বড় সুবিধা হবে। আমার ভাইয়ারেরা হযরত মুসা সাল্লাম চিন্তা করলেন নবী রাসূলদের কাজ হচ্ছে মানুষ বিপদে পড়লে উপকার করা। ওই সময় মুসা সাল্লাম দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওই কবরে হযরত মুসা সাল্লামকে শোয়ানো হবে। জিজ্ঞাসা করছে কে? মুসা নবী। বলছে হুজুর, ফেরেশতারা বলছে হুজুর আপনি যদি একটু কবরে শুয়ে মাপটা দেখিয়ে দিতেন যে লাশটা সবই আপনারই মতন লম্বা চওড়া হবে, আমরা ঠিক করতে পারছি না কবরটা ছোট হবে না বড় হবে, যদি একটু মাপ দেখিয়ে দিতেন আমাদের কাজে বড় সুবিধা হতো। মুসা নবী বললেন ঠিক আছে, তোমাদের যদি কাজে সুবিধা হয় নিশ্চয়ই আমি তোমাদের সাহায্য করব। এবার হুজুর এই কবরে মাপ দেখানোর জন্য শুয়েছে। মাপ দেখানোর জন্য যেই শুয়ে পড়েছে আল্লাহ বলে আজরাইল এই সুযোগ আজরাইল জলদি চলে যাও। ওই যে কবরে মাপ দেখাবার জন্য শুয়েছে ও যেন আর উঠতে না পারে, তার আগেই কাজ কমপ্লিট করে দেওয়া। মুসা সাল্লাম ওই যে কবরে মাপ দেখাবার জন্য শুয়েছিলেন, ওখানেই আল্লাহ পাক আজরাইল ফেরেশতা চাবি মোড়া দিয়েছেন। সঙ্গে সঙ্গে তারা রূহটা কবজ করে নিয়ে চলে গিয়েছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল তারপরে, হে আল্লাহর পয়গম্বর নবী মুসা, তুমি যে কবরে মাপ দেখাবার জন্য শুয়েছিলে আর তোমার জানটা কবজ হয়ে বেরিয়ে চলে গেল, আজরাইল নিয়ে চলে গেল, তুমি কি মরণের কি যন্ত্রণা, মৌতের যে যাতনা, এটাকে তুমি বুঝতে পেরেছিলে নাকি? একবার বলো। একজন আল্লাহর বিখ্যাত দরজার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলেছিলেন, মরণের যে এত যন্ত্রণা, মৃত্যুর যে এত মৃত্যুর যে এত কষ্ট, আমি নবী মুসা আমার পূর্বে জানা ছিল না। হে আল্লাহর বান্দারা শুনে রেখে দাও, আমি পয়গম্বর মুসা বলছি, একটা জ্যান্ত গরুকে না জবাই না করে, একটা জীবন্ত ছাগলকে জবাই যদি না করে, তার বডি থেকে তার গা থেকে একটা জীবন্ত গরুকে যদি মাথা থেকে পা পর্যন্ত ধারালা শরীর আগা দিয়ে তার গায়ের খালটা যদি ছাড়িয়ে নেওয়া হয়, তার চামড়াটা যদি ছাড়িয়ে নেওয়া হয়, ওই জন্তুটা ওই জানোয়ারটা যত না কষ্ট হয়, তার থেকে আমি মুসা আমার জান কবজের আরো বেশি কষ্ট হয়েছে।
তাহলে একবার চিন্তা ভাবনা করো, মরণের কত যন্ত্রণা। একজন বিখ্যাত নবী যদি এই হয়ে থাকে, তাহলে আমরা গুনাহগার পাপী অধম, আমাদের কি হবে খোদাই খবর রাখে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা জালালি পীর রওশন জমিনে গৌসুল আযম, গৌসুল আযম। জালালি পীর রওশন জমিনে গৌসুল আযম, গৌসুল আযম। বেউজুতে নামটি নিলে খসে যাবে লোম, খসে যাবে লোম। মুমিন মুমিনা, মুমিন মুমিনা তোরা জানো হোসনে বরবাদ, कि তোরা ওযু করে আয়না তোরা করনা ফরিয়াদ, ওযু করে আয়না তোরা করনা ফরিয়াদ। মুস্তফার ইরশাদ মেটাবে আহাদ, আসিছে ধরণীতে আমার সাহেব গোদাদ, আসিছে ধরণীতে আমার সাহেব গোদাদ। রাখি শিকারে আঁচলা ঘিরে ওরে ফাতেমা, ওরে ফাতেমা। ভাবিস না রে লক্ষ্মণের প্রতিমা। হাফিজে কোরআন, হাফিজে কোরআন 19 পারার আলেমে ওস্তাদ, আসিছে ধরণীতে আমার সাহেব গোদাদ, আসিছে ধরণীতে আমার সাহেব গোদাদ। জালালি পীর রওশন জমিনে গৌসুল আযম, গৌসুল আযম। বেউজুতে নামটি নিলে খসে যাবে লোম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই, একজন পয়গম্বর নবী মুসা, বিখ্যাত দরজার নবী, তার যদি মরণের এই যন্ত্রণা হয়, আল্লাহ আমাদের মাফ করেন, আল্লাহ আমাদের ক্ষমা করেন। আমাদের ভাগ্য কি আছে খোদাই খবর রাখে। কথা ঠিক না ভুল? সময় থাকতে নেক আমল করুন, টাকা থাকতে দান করুন। কথা বুঝে আসছে? দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। আমার ভাইজানেরা, আমল যারা করেছিলেন তাদেরকে দেখে শিক্ষা নিতে হবে। আমার ভাইজানেরা, এই পৃথিবীতে একজন বিখ্যাত দরজার আল্লাহর ওলি বান্দা ছিলেন, যার নাম হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের দোয়া আল্লাহ পাক কুতুবুল আলাম বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দোয়া? এই কথা বলে না, কার দোয়া? মায়ের দোয়া। মায়ের দোয়া সবথেকে বড় দোয়া। মা বাপ যদি দোয়া করে, দোয়াটা আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি 12টা বছর জঙ্গলে ইবাদত করছেন। ঝোপঝাড় জঙ্গলে বসে আল্লাহর ইবাদতে রত আছে 12 বছর। একটা গাছতলায় বসে বসে তাসবিহ তাহলিল 12 বছর এক জায়গায় বসে আল্লাহর ইবাদত করছে। 12 বছর পরে বাইজিদ বোস্তামি আসমানের আকাশের দিকে তাকিয়ে দেখছে যে 12টা বছর এই জঙ্গলে বসে কাটিয়ে দিলাম, আল্লাহ পাক আমার উপরে কতটা খুশি হয়েছে, রাজি হয়েছে। আসমান থেকে কোনো রহমতের কিছু আসতে কিনা, আমার উপর রহমত আল্লাহ নাজিল করছে কিনা দেখছে।
একদিন নয়, দুই দিন নয়, 12টা বছর গভীর জঙ্গলে বসে বিখ্যাত আল্লাহর ওলি বান্দা হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। একদিন নয়, দুই দিন নয়, 12টা বছর চলে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে আকাশের দিকে মুখটা উঁচু করে তাকিয়ে দেখছেন আল্লাহর রহমত নাজিল হচ্ছে কিনা, ফেরেশতারা আমার জন্য কিছু আনতেছ কিনা। যেই আসমানের দিকে মুখটা উঁচু করেছে, আমার ইবাদতে আল্লাহ কতটা খুশি হয়েছে, কতটা রাজি হয়েছেন এই দেখার জন্য আসমানের দিকে যেই মুখটা আমন করে উঁচু করেছে, যেই মুখটা আকাশের দিকে তাকিয়েছে, আর বাইজিদ বুস্তামি যে গাছতলায় বসে আল্লাহর ইবাদত করছিল, ওই গাছের ডালে বসেছিল একটা কাক পাখি। কি পাখি? কাক পাখি। এই কাক পাখি বাইজিদ বুস্তামি যেই মুখটা উঁচু করেছে, আর এই গাছের ডাল থেকে কাক পাখিটার সেই সময় পায়খানার ফুল বেগে লেগে গিয়েছে। এই বাইজিদ বুস্তামি মুখটা উঁচু করে আসমানের দিকে তাকিয়েছে, আর একটা কাক পাখি বসেছিল গাছের ডালে, গাছের ডাল থেকে ডাইরেক্ট পায়খানা ছেড়ে দিয়েছে। আর পায়খানা যেই ছেড়ে দিয়েছেন বাইজিদ বুস্তামির সমস্ত মুখটা চেহারাটা কাকের পায়খানায় ভর্তি হয়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রেগে গিয়েছেন, বলে আল্লাহ একদিন, দুদিন, 3 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়, 1 বছর, 2 বছর নয়, 12টা বছর তোমার ইবাদতে কাটালাম আল্লাহ। আল্লাহ পাক আমি বাইজিদ উপর দিকে দেখছিলাম তোমার রহমত নাজিল হচ্ছে কিনা। 12 বছর পরে নিশ্চয়ই আল্লাহ আমার ইবাদত মনে হয় কবুল হয় নাই। ইবাদত যদি কবুল হতো তাহলে কাকের কাক কখনো আমার মুখে পায়খানা করে দিতে পারতো না। একটা নিকৃষ্ট পাখি আমার মুখে পায়খানা করে দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ মনে আমার উপর নারাজ হয়ে আছে। জালালি মেজাজে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কাকটার দিকে তাকিয়ে বলছেন, তোর মতন আমার তো ডানা বাজু কিছু নাই, আমার যদি ডানা বাজু থাকতো তোকে দেখিয়ে দিতাম পায়খানা করার স্বাদ, তোকে মিটিয়ে দিতাম। এই না জালালি মেজারে নিয়ে কাক পাখিটার দিকে একটু রাগিন্বিত জালালি মেজাজ নিয়ে যেই তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে কাক পাখিটার গায়ে আগুন ধরে বাইজিদ বুস্তামির সামনে পুড়ে পড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালি মেজাজ নিয়ে যেই তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে কাক পাখিটার গায়ে আগুন ধরে গিয়েছে, কাক পাখি ধপ করে নিচে পুড়ে তলায় পড়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির চেহারা মুবারকের দিকে যদি কোনো বেঈমান কাফের একবার যদি তাকাতো, সঙ্গে সঙ্গে সে কালেমা পড়ে ঈমানদার হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পাওয়ার আল্লাহ দিয়েছিলেন এই বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি যখন জালালি মেজাজে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে কাক পাখি পুড়ে তলায় পড়ে গিয়েছে। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমি মনে করছিলাম আমার ইবাদতে কোনো কাজ টাজ হয়নি, এখন দেখছি বিরাট অ্যাকশন হয়েছে। শুধু জালালি মেজাজ নিয়ে তাকিয়েছি আর কাকের গায়ে আগুন ধরে তলায় পড়ে গিয়েছে। তাহলে ঠিক আছে, চোখের যখন এত পাওয়ার হয়ে গিয়েছে, জঙ্গলে আর থাকবো না, লোকালয় গ্রামে চলে যাব। গ্রামে যে মানুষকে দিন শরিয়াতের কথা বলবো, নামাজ যদি না পড়ে, রোজা যদি না রাখে, হারাম যদি খাওয়া বন্ধ না করে, ওই রকম ওর দিকে ওইরকম জালালি মাজার নিয়ে তাকাবো। কাকের গায়ে যদি আগুন ধরে যায়, মানুষও পুড়ে মরে যাবে। 2-4টে এরকম মেরে দিলে একটাও আর বেনামাজি থাকবে না, সব শরিয়াতপন্থী নামাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির চিন্তা ভাবনা খারাপ না? এদিকে বাজার টাজার হচ্ছে নাকি? আমাদের মিস্ত্রির বাড়িতে এরা ওয়াজ শুনবে না, বাজার করতে এসেছে। এই বাড়িওয়ালা একটু মানা কর, কথাবার্তা আসতে বলতো, এটা মিলাদ মাহফিল। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমাদেরকে লক্ষ্য করুন, যে কথা বলছিলাম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছিলাম। এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হাক্কানি আলেম হয়েছিলেন। বাইজিদ বুস্তামি যখন ছোটবেলা, তখন তার আব্বাজান ইন্তেকাল হয়ে গিয়েছেন, তখন তার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। 1 তারিখে বাইজিদ বুস্তামির মা আম্মাজান অসুস্থ আছেন, কঠিন রোগগ্রস্ত হয়ে গিয়েছেন। ঘুমের আমল করে ভাইজান আমার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তখন ছোট মানুষ, ওনার আম্মাজান অসুস্থ আছেন।
রোগ বিমারের মধ্যে কষ্ট পাচ্ছেন, ওই ঘুমের ঘরে ঘুমিয়ে আছেন। যেই ঘুমটা ভেঙে গিয়েছে ওই অবস্থায় বলেছেন, বাবা বাইজিদ রে, আমাকে বড্ড পিপাসা লেগেছে, আমার বড় পানির পিপাসা লেগেছে বাবা, আমাকে এক গ্লাস পানি পান করাও। আহারে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি শিশু বাচ্চা, তখন ছোট ছেলে দৌড়ে ছুটে গিয়েছেন পানি আনতে। তখন তো ঘরে ঘরে, এখন যেমন ঘরে ঘরে টিউবওয়েল আছে, তখন তো এরকম ছিল না। মরু ময়দান বহু দূর থেকে পানি এনে দেখছে রে, ওনার আম্মা জান ঘুমিয়ে গিয়েছে রে। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই পানির গ্লাসটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে রে, আম্মা জানকে যদি এখন ডাকে তাহলে আম্মা জানের ঘুমের ব্যাঘাত ঘটবে। আবার চিন্তা করছেন, যদি পানি, যদি ঘুম অবস্থায় যদি পানি চায়, আমি যদি ঘুমিয়ে পড়ি। এই না চিন্তা ভাবনা করতে করতে পানির গ্লাসটা ধরে সারা রাত ধরে মায়ের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন ফজরের আযান হয়ে গিয়েছে, বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের ঘুমটা ভেঙে গিয়েছে। এই ঘুমের ঘরে যেই ঘুমটা ভেঙে গিয়েছে ওই অবস্থায় ডেকে বলেছিলেন, বাবা বাইজিদ, আমি তোমার কাছে এক গ্লাস পানি চেয়েছিলাম বাবা। বলার সঙ্গে সঙ্গে সারা রাত ধরে পানির গ্লাস ধরে দাঁড়িয়ে আছেন। সেই আম্মা জান পানি চেয়েছেন। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানির গ্লাসটা নিয়ে আম্মা জানের হাতে ধরিয়ে দিলেন। আম্মা জান এই পানিটা পিয়ে খেলেন, জানটা ঠান্ডা হয়ে গেল। ফজরের নামাজ বাদে নামাজ পড়িতে বাইজিদ বোস্তামির জন্য কলিজা ভরে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার বাবা, আমার ছেলে বাইজিদকে আমি তার মা জননী দোয়া করছি আমার ছেলের জন্য শেষ জামানার আরেফিনের বেলায়েতে নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের দোয়াতে আল্লাহ পাক বাইজিদ বোস্তামির এত ইজ্জত সম্মান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে সরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। জোরে জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটি গ্লাস পানির ফলে বাইজিদকে কোলে তুলে হাত তুলে মা বলে, আল্লাহ বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যেখানে যাবে না তোমার বিপদ হবে না, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আলেম ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি বান্দা হয়েছিলেন। এই বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এক তারিখে স্বপ্ন দেখছেন, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, এ বাইজিদ, আগামী কাল 5 লক্ষ খ্রিস্টান এক জায়গায় সমাবেশ করবে। এ বাইজিদ, তুমি ওই জায়গায় ঢুকে যাবে। আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম। নবী রাসূল গাউস কুতুব ওলি আউলিয়াদের স্বপ্ন 100-র মধ্যে 100% সত্য। নবী রাসূল গাউস কুতুব ওলি আউলিয়াদের স্বপ্ন 100-র মধ্যে 100% সত্য। নবীদের উপরে যেটা নাজিল হয় সেটাকে বলা হয় ওহী। ওলিদের উপরে যেটা আল্লাহ পাক
জানিয়ে দেন, সেটাকে বলা হয় ইলহাম। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে জানিয়ে দিচ্ছেন, বাইজিদ 5 থেকে 10 লক্ষ খ্রিস্টান জড়ো হবে, ওই জায়গায় বিরাট সমাবেশ হবে, ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এ বাইজিদ, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, ওই সমাবেশে তুমি ঢুকে যাবে। বাইজিদ বোস্তামির সঙ্গে ঘুমটা ভেঙে গেল, ফজরের নামাজ আদায় করলেন। চিন্তা করছেন, আমি বাইজিদ, আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা জামা আছে, এই জুব্বা জামা দাড়ি টুপি নিয়ে যদি হিন্দুদের সমাবেশে যাই, ওখানে যদি যাই ওরা তো আমাকে মার্ডার করে দেবে। আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক, আমার তো মাথায় টুপি আছে, মুখে তো আমার দাঁড়িয়ে আছে, গায়ে জুব্বা জামা আছে, আমি যদি হিন্দু খ্রিস্টানদের সমাবেশে লক্ষ লক্ষ মানুষের মধ্যে যদি এই ড্রেস পরে যদি যাই, এই সুন্নাতি লেবাস পরে যদি যায়, ওরা তো আমাকে জবাই করে দেবে, ওরা তো আমাকে মার্ডার করে দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি কেমন ভাবে যাব? আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, এ আমার বান্দা বাইজিদ, প্রয়োজনে তুমি ওদের বেশভূষা ধারণ করবে, ওরা যে ড্রেস পরে সেই ড্রেস পরে ওদের রঙে তুমি রেঙে যাবে, ওদের সাজে তুমি সেজে যাবে, তোমাকে দিয়ে আমি আল্লাহ পাক দুনিয়ায় কামিয়াবি দান করব। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওদের মতন বেশভূষা ধরলেন, লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্যে ঢুকে গেলেন। আর খ্রিস্টানদের বড় বড় পণ্ডিতরা এসে হাজির হয়েছেন, বড় বড় শিক্ষিত পণ্ডিতরা এসে হাজির হয়েছেন। খ্রিস্টানদের পোপ যাকে বলা হয়, এই খ্রিস্টানদের পণ্ডিত এক একজন এক একটা বয়ান বক্তব্য রাখছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি গায়ে গেরুয়া পাঞ্জাবি পরেছেন, পরনে গেরুয়া ধুতি পরেছেন, হাতে একটা গাড়ু নিয়েছেন, এমন করে বেশভূষা ধারণ করে বসে আছেন। এবার সব থেকে শিক্ষিত বড় পণ্ডিত যে লাস্টে উঠেছে, সে যখন বক্তব্য দিতে উঠেছেন, সে আর বক্তব্য দিতে পারছেন না। লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত মুরিদ, সে যখন বক্তব্য দিতে উঠেছে, চেয়ার যখন কাঁপছে, কথা বলতে পারছেন না। জনগণ চিল্লাচ্ছে আর বলছে, আপনি আমাদের সব থেকে বড় হুজুর, বড় পীর, আপনি আমাদের সব থেকে বড় পণ্ডিত, আমাদের খ্রিস্টান ধর্মে বড় পণ্ডিত, আপনি কেন কথা বলতে পারছেন না, কাঁপছেন কেন? একবার বলুন। আপনাকে আমরা অনেক সম্মান করি, রেসপেক্ট করি, ইজ্জত করি, আপনি কথা বলতে পারছেন না, কি ব্যাপার? ওই সময় শিক্ষিত খ্রিস্টানদের বড় পণ্ডিত বলেছিল, আমি কথা বলতে পারছি না, তার কারণ হলো এই মাহফিলের মধ্যে, এই মজলিসের মধ্যে একজন উম্মতে মুহাম্মাদি ঢুকে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুহাম্মাদের উম্মত ঢুকে গিয়েছে, একজন আল্লাহর ওলি বান্দার মধ্যে মুসলমান এসে গিয়েছে। ওই সময় লক্ষ লক্ষ মানুষ বলছে, তাহলে তাকে আপনারা দেখিয়ে দেন, আমরা এখনই তাকে জবাই করব, এখনই তাকে জবাই করব। বাঁচানেওয়ালাকে কথা বলে আল্লাহ। বাইজিদ তো আল্লাহর হুকুম এসেছে, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ বেইজ্জতি করতে পারে? হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার দিকে লক্ষ্য করো। এই কথা যেই বলেছেন, লক্ষ লক্ষ খ্রিস্টান বলল, হুজুর আপনি আমাদের দেখিয়ে দেন, ওই মুসলমান মানুষটাকে দেখিয়ে দেন, তাকে এখনই আমরা মার্ডার করব, জবাই করে দেব। শিক্ষিত বলল, খ্রিস্টানদের পণ্ডিত বলল, না না না, মারতে হবে না, মারতে হবে না, তবে ওকে এখানে হাজির করো, ওকে কঠিন কড়া প্রশ্ন করা হবে, ও যদি উত্তর না দিতে পারে ওকে তারপরে জবাই করা হবে। এবার খুঁজতে খুঁজে বাইজিদ বোস্তামিকে পেয়ে গেল। বাইজিদ বোস্তামি হাত উঁচু করে বললেন, হ্যাঁ আমি মুসলমান। বলল, তুমি কি জন্য এখানে এসেছো? তোমাকে কয়েকটা প্রশ্ন করা হবে। ওই সময় হিন্দুদের খ্রিস্টানদের পণ্ডিত বলল, তোমাকে কয়েকটা প্রশ্ন করা হবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বেঁচে যাবে, আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমাকে জবাই করা হবে। বলল, ঠিক আছে। বাইজিদ বোস্তামি বলল, ঠিক আছে, উত্তর যদি না দিতে পারি আমাকে জবাই করে দেবেন, মার্ডার করে দেবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু উত্তর যদি দিতে পারি তাহলে কি হবে? কথা ঠিক আছে না? যে উত্তর না দিতে পারি তাহলে আমাকে মেরে দেবেন, আর উত্তর যদি দিতে পারি তাহলে কি হবে? ওই সময় তারা বলল, আপনি যে বলবেন, আপনি যেটা বলবেন সেটা মেনে নেব। বাইজিদ বোস্তামি বলল, ঠিক আছে, আই এম রেডি, তোমাদের প্রশ্ন এবার শুরু করতে পারো। একটা একটা করে 65টা প্রশ্ন করেছিল। এবার ভাইজানেরা, হাক্কানি রব্বানি আলেম ছিলেন
বাইজিদ বুস্তামি যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, আল্লাহ যাকে জ্ঞানীর জ্ঞানী করেন, আল্লাহ যাকে জ্ঞান দেয় তাকে কেউ কখনো হারাতে পারে না। সব থেকে জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক সামান্য জ্ঞান দিয়েছেন। 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে একটা আয়াত এসেছে, আর আল্লাহ বলেছেন আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের সামান্যতম জ্ঞান দিয়েছি। সামান্যতম জ্ঞান নিয়ে বান্দা পাতাল রেল আবিষ্কার করেছে, এরোপ্লেন আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে, বোমা, হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমা আবিষ্কার করেছে, বাস আবিষ্কার করেছে, লরি আবিষ্কার করেছে, মোবাইল আবিষ্কার করেছে, মিলকল কারখানা তৈরি করেছেন। সামান্য জ্ঞান নিয়ে যদি বান্দা এত কিছু তৈরি করতে পারে, আর যিনি জ্ঞান দিয়েছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। জ্ঞানীর জ্ঞানী মহাজ্ঞানী তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর উপরে কারো জ্ঞান পৃথিবীতে নাই। আল্লাহর পরের স্তরের জ্ঞান আল্লাহ যাকে দিয়েছিলেন এনার নাম হযরত জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইলের পরের স্তরের জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দিয়েছিলেন তারা হচ্ছে নবী আম্বিয়াদের দল। নবী আম্বিয়াদের পরের স্তরের জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দিয়েছিলেন তারা হচ্ছে সাহাবা ইকরামদের দল। সাহাবা ইকরামদের পরের স্তরের জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে দিয়েছেন তারা হচ্ছে ইমামদের দল। ইমামদের পরের স্তরের জ্ঞান আল্লাহ পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন তারা হচ্ছে ওলি আউলিয়াদের দল। ওলি আউলিয়াদের পরের স্তরের জ্ঞান আল্লাহ যাদের পৃথিবীতে দিয়েছেন এরা হচ্ছে উলামায়ে হাক্কানি রব্বানির দল। উলামায়ে হাক্কানি রব্বানিরা যখন 2-5 ঘন্টা কথাবার্তা বলে, এদের 2-5 ঘন্টা বক্তব্যের মতো কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। কারণ তারা কোরআন ছাড়া কথা বলে না, হাদিস ছাড়া কথা বলে না। কোরআনে কোনো ভুল নাই, হাদিসে কোনো ভুল নাই। কোরআন শুরুতেই বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফি, নেই কোনো সন্দেহ এই কিতাবে। 6666টা আয়াত পাক আছে, 114টা সূরা আছে, 558টা রুকু আছে। যত কথা যত তথ্য আল্লাহ দিয়েছেন সব কথাগুলো হচ্ছে বাস্তবে সত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে দেখতে এই কোরআনের বয়স 1500 বছর হয়ে গিয়েছে। দেখতে দেখতে হাদিসের বয়স 1500 বছর হয়ে গিয়েছে। কোরআনে ভুলবার করার জন্য, হাদিসে ভুলবার করার জন্য পৃথিবীতে বড় বড় লিডাররা, নেতারা, বৈজ্ঞানিকরা চেষ্টা চালিয়েছে। ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, কত বিজ্ঞান দর্শন, তারা সব চেষ্টা চালিয়েছে কোরআনে ভুলবার করার জন্য, হাদিসে ভুলবার করার জন্য। দেখতে দেখতে 1500 বছর হয়ে গিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ কোরআনে ভুলবার করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত, আবার এই বাইজিদ বুস্তামিকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে। ওরা যখন একটা একটা করে 65টা প্রশ্ন করলো, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই লক্ষ লক্ষ খ্রিস্টানদের মাহফিলে দাঁড়িয়ে 65টা প্রশ্নের উত্তর দিলেন। এই 65টা প্রশ্নের মধ্যে 1 নম্বরে প্রশ্ন ছিল, বলো বাইজিদ এমন একটা 1 বলো যে 1-এর 2 মেলে না, এমন একটা 2 বলো যে 2-এর 3 মেলে না, এমন একটা 3 বলো যে 3-এর 4 মেলে না, এমন একটা 5 বলো যে 5-এর 6 মেলে না। বাইজিদ বুস্তামি এইরকম 65টা প্রশ্নের উত্তর দিলেন। প্রথম প্রশ্ন করলে বলল, বলো বাইজিদ এমন একটা 1 বলো যে 1-এর 2 মেলে না। বাইজিদ বুস্তামি বললেন এর উত্তর হচ্ছে 1 মানে আমার আল্লাহ, আল্লাহর কোনো 2 জোড় মেলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পোপ বলল, খ্রিস্টান পণ্ডিত বলল, বাইজিদ উত্তর ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন বলো এমন একটা 2 বলো যে 2-এর 3 মেলে না। বাইজিদ বুস্তামি বলল, ওই 2 সেই 2, এই 2 হচ্ছে রাত আর দিন, রাত দিনের 3 মেলে না। পোপ পণ্ডিত বলল, বাইজিদ উত্তর ঠিক আছে। এ বাইজিদ 3 নম্বরে প্রশ্ন বলো এমন একটা 3 বলো যে দিনের 4 মেলে না। বাইজিদ বলল, লৌহ কালাম। এমন করে 3 বলল, লৌহ কালাম। এইরকম 3টে উত্তর যখন 3 নম্বরে মিলে গেল, পোপ পণ্ডিত বলল, ঠিক আছে এমন একটা 4 বলো যে 4-এর 5 মেলে না। বাইজিদ বুস্তামি বলল, ওই 4 সেই 4 তাওরাত, জব্বুর, ইনজিল, কুরআন। এই 4টে আসমানি বড় কিতাব, তাওরাত, ইনজিল, জব্বুর, কুরআন। পোপ পণ্ডিত বলল, ঠিক আছে। তাওরাত নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপরে, জব্বুর নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপরে, কুরআন নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ইনজিল নাজিল হয়েছিল ভাইরা আমার
হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই চারটি কিতাব তাওরাত ইনজিল জব্বুর কুরআন পোপ পণ্ডিত বলল উত্তর ঠিক আছে সঠিক আছে এই 5 নম্বরে প্রশ্ন হচ্ছে এমন একটা 5 বলো যে 5 এর 6 মেলে না বাইজিদ বোস্তামি বলল ওই 5 সেই 5 দিনে 5 ওয়াক্ত নামাজ যে 5 এর 6 মেলে না জোরে বলুন সুবহানাল্লাহ বলল প্রশ্ন সব ঠিক আছে এইভাবে 65টা প্রশ্নের উত্তর দিলেন উত্তর শুনে সব হা হয়ে গিয়েছে এবার বাইজিদ বোস্তামিকে যখন খ্রিস্টান পণ্ডিত যখন 65 প্রশ্ন যখন করলেন সব উত্তর দিলেন এবার লাস্টে বাইজিদ বোস্তামি বললেন আপনারা একটা নয় দুটো নয় 10টা নয় 20টা নয় 65টা প্রশ্ন এই লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে করলেন আমি বাইজিদ সব উত্তর দিলাম এবার আমি আপনাদের পণ্ডিত এই খ্রিস্টানদের পণ্ডিত আপনাকে আমি একটা প্রশ্ন করব আমার প্রশ্নের উত্তর দিতে হবে লক্ষ লক্ষ মানুষ বলে হ্যাঁ অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেবে আমাদের সব থেকে বড় পণ্ডিত যাকে আমরা অনেক সম্মান করি ইজ্জত করি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেবে তোমাকে 65টা প্রশ্ন করা হলো তুমি যখন উত্তর সব দিয়ে দিয়েছো তুমি একটা প্রশ্ন করছো কেন উত্তর দেবে না অবশ্যই দেওয়া হবে ওই সময় পণ্ডিতকে জিজ্ঞাসা করো বলল বলুন আপনি আমি বাইজিদ জিজ্ঞাসা করছি আপনাকে প্রশ্ন করছে বলুন আসমান এবং জান্নাতের চাবির নাম কি জোরে বলেন না সুবহানাল্লাহ কি প্রশ্ন করলে বাইজিদ বোস্তামি পোপ পণ্ডিতকে বলল খ্রিস্টান পণ্ডিতকে বলল আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি সেটা হচ্ছে আসমান এবং জান্নাতের চাবির নাম কি বলুন একদম পুরো মজলিস নিস্তব্ধ হয়ে গেছে কেউ আর কথাবার্তা বলে না একদম নীরবতা হয়ে গেছে হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই প্রশ্ন করলেন বলো আসমান এবং জান্নাতের চাবির নাম বলো ওই সময় খ্রিস্টান পণ্ডিত কাঁপছে আর বলছে উত্তর দেওয়া যাবে না লক্ষ লক্ষ মানুষ চিল্লাচ্ছে বলছে কেন উত্তর দেওয়া যাবে না অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে আপনাকে আমাদের সমাজে সব থেকে বড় হুজুর বড় পীর বড় পণ্ডিত মনে করি আপনি কেন উত্তর দেবেন না বলে উত্তর যদি আমি দিই এখনই তোমরা আমাকে মার্ডার করে দেবে বলে আমি উত্তর জানি কিন্তু উত্তর যদি আমি দিই এখনই তোমরা আমাকে মার্ডার করে দেবে বলল না হুজুর আপনাকে মারবো না আপনি উত্তর দিন বলে আপনারা যদি আমাকে না মারেন তাহলে আমি উত্তর দিতে পারি বলল বলুন বাইজিদ যে প্রশ্ন করেছে আসমান এবং জান্নাতের চাবির নাম কি ওই সময় খ্রিস্টান পণ্ডিত বলেছিল আসমান এবং জান্নাতের চাবির নাম হচ্ছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইজিদ বোস্তামি বলল উত্তর ঠিক আছে তাহলে এবার মেনে নিতে হবে ওই সময় পোপ পণ্ডিত বলল এর মানে হচ্ছে এটাই আল্লাহর রিসাল রাসূলের রিসালাতকে মেনে নেওয়া আর আল্লাহকে এক বলে স্বীকার করা ঈমান আনা আর ঈমান আনলে কালমা পড়লে জান্নাতি বান্দা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বাইজিদ বোস্তামির কাছে ওরা যখন হেরে গেল একসঙ্গে 5 লক্ষ খ্রিস্টান বাইজিদ বোস্তামির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন চিল্লে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহ পাক যার ইজ্জত সম্মান বাড়িয়ে দেয় তাকে